আজ থেকে শুরু হলো টানা ৭ দিনের ঈদের ছুটি। স্বজনদের সাথে ঈদ উদযাপনের রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। সকাল থেকেই বাস ও ট্রেনে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। ট্রেন সঠিক সময়ে ছেড়ে যাচ্ছে, রেলপথে কোনো ভোগান্তি না থাকায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। বিভিন্ন মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। সড়ক পথে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি থাকার পরও বাড়তি ভাড়া নিয়ে অভিযোগ করেছেন কেউ কেউ। তবে সদরঘাট লঞ্চ টার্মিনালে এখন যাত্রীদের চাপ তুলনামূলক কম। দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি সদরঘাটে সহকর্মী মাহমুদ হাসানের কাছে। হাসান, ছুটির প্রথম দিনে লঞ্চ ঘাটে আসলে ঘরমুখো মানুষের ভিড় কতটা দেখছেন জানাবেন আমাদের। ধন্যবাদ আপনাকে। ঈদযাত্রা আজকে আসলে সরকারি ছুটির দিন। আজকে থেকেই আসলে ঈদুল ফিতরের যে ছুটি সেটা শুরু হয়েছে এবং দেখতেই পাচ্ছেন যে আসলে পেছনে ঠিক যে পরিমাণ যাত্রী সমাগম থাকার কথা এই ঐতিহ্যবাহী লঞ্চ যাত্রার, অর্থাৎ এই দক্ষিণাঞ্চলের যে ঐতিহ্যবাহী লঞ্চ যাত্রা, সেই যাত্রায় কিন্তু সচরাচর যাত্রীদের চাপ কিন্তু উপচে পড়া ভিড় থাকে। আমরা প্রতি বছরই যেটা লক্ষ্য করি, কিন্তু এইবার তুলনামূলক আমরা যাত্রীদের চাপ তুলনামূলক কম দেখছি। এক্ষেত্রে আমাদের কর্তৃপক্ষ সহ বিআইডব্লিউটিএ এবং লঞ্চ কর্তৃপক্ষ থেকে আমাদেরকে যেটি জানিয়েছে যে পদ্মা সেতু হওয়ার পর থেকেই তুলনামূলক ভাবে যাত্রী সমাগম এই লঞ্চ যাত্রায় কমেছে। ইতিমধ্যে আমরা একটু লক্ষ্য করছি যে এখানে কিন্তু র্যাব 10-এর কর্মকর্তারা এসেছেন। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে এখানকার যাত্রী হয়রানি রোধে এবং যাত্রী নিরাপত্তা নিশ্চিতে তারা কিন্তু এখানে পরিদর্শন করছেন। আর এখন বর্তমানে তারা এখানে কিছুক্ষণ পরে এখানে আনুষ্ঠানিকভাবে ব্রিফিংও করবেন জনস্বার্থে। এবং এখানে বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরাও এসেছেন। তারা এখানে তারাও আনুষ্ঠানিকভাবে ব্রিফিংয়ের মাধ্যমে সব কিছু আসলে জানাবেন যে ঠিক কীভাবে তারা সার্বিক নিরাপত্তা নিশ্চিত করছেন। আমাদের আরেক সহকর্মী রাফিদ আছেন রাজধানীর গাবতলীতে, সেখান থেকে তিনি সড়ক পথে ঈদ যাত্রার খবর জানাবেন। রাফিদ। ধন্যবাদ হাসান। এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর গাবতলী বাস টার্মিনালে এবং যেমনটি জানেন যে যেমনটি আপনি বলছিলেন যে আজ থেকে কিন্তু সরকারি 7 দিনের ছুটি শুরু হয়েছে এবং এই ছুটিকে কেন্দ্র করে কিন্তু ঘরমুখী মানুষের ভিড় আমরা এখানে লক্ষ্য করেছি। আজ থেকেই তারা মূলত বা তারা বাড়িতে যাওয়া শুরু করেছে এবং সকাল থেকে এখানে তুলনামূলক ভিড় তেমন না থাকলেও ধীরে ধীরে কিন্তু ভিড় বাড়ছে এবং আমরা দেখেছি যে তারা খুব স্বতঃস্ফূর্তভাবেই তারা বাড়ির উদ্দেশ্যে রওনা করছে। এছাড়া এই গাবতলী টার্মিনাল পরিদর্শন করতে কিন্তু কিছুক্ষণ আগে এখানে পুলিশের আইজিপি এসেছিলেন এবং আমরা এসে আমাদের সাথে কথা বলেছেন। তিনি কিন্তু বলেছেন যে এখানে মূলত এবারের ঈদযাত্রা সফল করতে কিন্তু ব্যাপক নিরাপত্তা দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী এবং তারা বেশ তৎপর আছে। এবং এছাড়া আমরা যাত্রীদের সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু ছোটখাটো কয়েকটি অভিযোগ করেছে, যার ভিতরে অন্যতম একটি হচ্ছে তারা জানিয়েছে যে তুলনামূলক এবার ভাড়া কিছুটা বেশি, সাধারণ ভাড়ার তুলনায় কিছুটা বেশি রাখছে এবং আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু বলছে যে বিআরটিএ কর্তৃক যে ভাড়া নির্ধারণ করে দেওয়া হচ্ছে সেই ভাড়াই কিন্তু তারা রাখছে। এই মুহূর্তে তো আমরা চলে যাচ্ছি আমাদের আরেকজন সহকর্মী রিশাদের কাছে, যিনি পদ্মা সেতুতে রয়েছেন। আমরা চলে যাব তার কাছে। রিশাদ, জানাবেন সেখানকার সবশেষ অবস্থা। রাফিদ, আপনাকে ধন্যবাদ। আপনি ঠিক যেমনটি বলছিলেন এবং একই সঙ্গে আমাদের আরেক সহকর্মী মাহমুদ হাসান যেমনটি বলছিল যে এবারে ঈদযাত্রা কিন্তু যেহেতু ছুটি হয়ে গেছে, 7 দিনের যে সরকারি ছুটি ঈদুল ফিতরের, সেই ছুটির পর থেকে কিন্তু মানুষ তার আগ থেকেই ঢাকা ছাড়তে শুরু করেছিল। যেহেতু তার পূর্বে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়েছে, তার একেবারে রোজার শুরুর দিকে স্কুল বন্ধ হয়েছে, সে কারণে আসলে মানুষজন ভেঙে ভেঙে আসলে ঢাকা ছেড়েছেন এবং যে কারণে আসলে এই পদ্মা সেতু টোল প্লাজা এলাকাতেও কিন্তু গেলবার বা বিগত সময়গুলোর তুলনায় আসলে এবারে একেবারেই যানবাহনের চাপ একেবারে নেই বললেই চলে এবং খুবই স্বাভাবিক পরিস্থিতিতে আসলে পদ্মা সেতু এলাকায় এবং একই সঙ্গে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং গাড়ির চাপ একেবারে নেই বললেই চলে। আমি যদি আপনাকে একটু বলি যে এই দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার সাথে
যে পদ্মা সেতু যোগাযোগ স্থাপন করেছে সড়ক পথে, যে কারণে কিন্তু আসলে এবারের যে ঈদ যাত্রা সেটি কিন্তু একেবারে খুব সহজ এবং নির্বিঘ্ন হচ্ছে। সাধারণ মানুষের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা কিন্তু জানিয়েছে যে আসলে মূলত যানজট বা ভোগান্তি এ ধরনের কোনো জটিলতা নেই, তবে সঠিক সময়ে বা নির্ধারিত সময়ে গাড়ি না ছাড়াটা একটা বড় ভোগান্তির জায়গার কথা তারা উল্লেখ করেছেন। এছাড়া সব কিছু স্বাভাবিক রয়েছে। চলে যাচ্ছে স্টুডিওতে আমাদের সহকর্মী সোহাগ বক্স আপনার কাছে। রিশাদ, আপনাকে ধন্যবাদ।